নমস্কার। উপস্থিত হয়েছি আরও একটি নতুন ফিমেল হ্যান্ডের সাথে। চলুন পরিচিত হওয়া যাক। আঙুলটা একটু ব্যান্ড হয়ে থাকায় দেখুন এখানে যে পরিস্থিতি সৃষ্টি করে সেটা হলো, প্রথমত এরা অনেক বেশি দানশীল এবং দয়াশীল হয়ে থাকেন এবং সবার প্রতি সহমর্মিতা কিন্তু এদের সবসময়ের জন্য থেকে থাকে। তবে হ্যাঁ, আঙুলের প্রথম অংশ অনেকটা ছুঁচলো থাকায় এরা কিন্তু যে কথাবার্তা বলবেন সেটা কিন্তু খুব যুক্তিতর্কের মাধ্যমে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে সমাধা করবেন সেটার, এটা হয়ে থাকবে। দ্বিতীয় অংশ প্রথম অংশের তুলনায় অনেকটা লেন্থ বেশি হয়, অর্থাৎ বড় হওয়ায় এনার লাইফে প্রোগ্রেসিভ জিনিসটা একটু কম হবে। বলতে গেলে আগে বাড়তে গেলে একটু বাধা বিঘ্নের সম্মুখীন হতে হবে এনাকে। যাই হোক, ফোর্থ যে ফিঙ্গারটা আছে সেটা কিন্তু থার্ড ফিঙ্গারের তুলনায় অনেকটা শর্ট, অনেক বেশি নেগেটিভ চিন্তাভাবনা অনেক বেশি মাইন্ডকে গ্রাস করে ফেলবে। মাঝে 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 কিছু উটকো দুশ্চিন্তা এসে মনকে আঘাত করতে পারে। প্লাস সবথেকে বেশি হয়ে থাকে যেটা, এনারা কিন্তু অনেক বেশি রিস্ক নিতে পছন্দ করবেন। এমনকি জীবনের শেষ সীমা পর্যন্ত এরা রিস্ক নিয়ে চলবেন। সেজন্য একটা সময় গিয়ে এরা অনেক বেশি সফলতার সূচনা করতে পারে, অর্থাৎ অনেক বেশি সফলতার সিঁড়ি এরা চড়তে পারে, কারণ এরা অনেক সময় অন্ধভাবে রিস্ক নিয়ে নেয়। প্লাস যেটা হয়ে থাকে, এটা কিন্তু মানি ম্যানেজমেন্ট ক্ষমতা প্লাস 2 নম্বর যেটা, সেটা হচ্ছে নিজের জিনিসপত্র গুছিয়ে রাখাটা খুব একটা পছন্দ করে না বা হয় না। সাজানো গোছানোটা অনেকটা এদের ক্ষেত্রে হয়ে ওঠে না। এই আঙুলটা অনেকটা তৃতীয় আঙুলের দিয়ে প্রথম আঙুলের তুলনায় তৃতীয় আঙুল লেন্থ বেশি, লম্বা বেশি, হাইট বেশি। সেহেতু বলা যায় যে ইনি কিন্তু সবসময় মোটিভেটেড থাকার চেষ্টা করবেন, সব সময়ের জন্য, 1-2 সময়ের জন্য, সব সময়ের জন্য মোটিভেটেড থাকার চেষ্টা করবেন। এমনকি এনাদের ক্ষেত্রে সব থেকে বেশি এটা হয়ে থাকে যে এনারা পজিটিভ দিকটা সূচনা করতে বেশি পছন্দ করবেন কিছু কিছু ক্ষেত্রে। প্লাস আরেকটা জিনিস যেটা হয়ে থাকে, রিস্ক নিতে বেশি পছন্দ করবেন। সেটা পকেটে 50,000 হোক অথবা 50 লাখ, যে কোনো মুহূর্তে এটা রিস্ক নিতে পছন্দ করবেন, এটা হয়ে থাকবে এনাদের ক্ষেত্রে। আর একটা জিনিস খুব ভালো বোঝা যায় এনাদের ক্ষেত্রে, এরা কিন্তু জন্মগত শাসক হয়ে থাকেন। যে কোনো উচ্চ লেভেলের উচ্চ পদস্থ পদ এরা পেতে খুব ভালোবাসেন এবং সেখানে নিজের ভূমিকাটা খুব ভালোভাবে এনারা পরিচালিত করতে পারেন। দেখুন এই আঙুলটা অনেকটা ঝুঁকে আছে মিডল ফিঙ্গারের দিকে, সেহেতু বলতে পারি ইন্ডেক্স অনেকটা মিডল ফিঙ্গারের দিকে ঝুঁকে থাকায় আমি বলতে পারি ধার্মিক ভাবনাপন্ন লোক, সবসময় ধার্মিক একটা মনোভাবনা সবসময় মনের ভিতরে পোষণ করে থাকবেন ইনি। আঙুলের নটসগুলো অত বেশি ডেভেলপমেন্ট না, কনফিউজিং মাইন্ডেডের সূচনা করে। এই ক্ষেত্রে তীর ধনুকের চিহ্ন, সেহেতু বলা যায় যে জীবনে যে অপরচুনিটি আসবে সেটাকে গ্রেপ করে সবসময় আগে বাড়বে। এখানে খাড়ে খাড়ে রেখা থাকায় ফ্যামিলিয়ার হবে, ফ্যামিলিয়ার মনোভাব, ফ্যামিলির সাথে থাকতে এনার খুব পছন্দ করবেন। প্লাস বন্ধু বান্ধব কিন্তু এনার অনেক হয়ে থাকবে। বৃহস্পতির স্থান অনেক বেশি সুন্দর এবং স্বচ্ছ নয়। বৃহস্পতির স্থান যাদের অনেক বেশি সুন্দর স্বচ্ছ নয়, ফ্যামিলি রিগার্ডিং কিছু উটকো ঝামেলা এসে এনাকে প্রেশান করতে পারে, অনেক বেশি সমস্যার সম্মুখীন হতে পারে। প্লাস এইখানে এই অঞ্চলটা অনেক বেশি নিচস্থ, অর্থাৎ শনির ক্ষেত্রের থেকে বৃহস্পতির ক্ষেত্রের দিকে ঢালু অবস্থায় আছে, সেহেতু কোথায় থাকবেন কোথায় না থাকবেন এরকম একটা বিষয়ের প্রতি, অথবা কি করবেন অথবা না করবেন এরকম একটা বিষয়ের প্রতি এনার ধ্যান ধারণা যেয়ে থাকবে, বেখেয়াল হয়ে থাকবে। যেহেতু বৃহস্পতিটা অনেকটা স্থান জুড়ে আছে, সেহেতু অনেক বেশি পজিটিভ মাইন্ডের সাথে সাথে নিজস্ব বুদ্ধি নিয়ে চলার চিন্তাভাবনা এনার ভেতরে প্রচুর আছে। অন্য কারো বুদ্ধি ধার করা লোক কিন্তু ইনি না। নিজে যে কাজ করবেন সেটা নিজস্ব বুদ্ধিগত নিজের বিচার বিবেচনা করে থাকবেন। কিন্তু যেহেতু নিচস্থ, সেহেতু কিছু কিছু সময় নিজস্ব বুদ্ধি কাজ না দিতে পারে। আমার মনে হয় অন্য কারোর সহযোগিতা অথবা হেল্প নিলে আপনার ক্ষেত্রে সব থেকে বেটার হবে। শনির বাহনটা অনেক বেশি সুন্দর, এখানে একটা চৌকো চিহ্ন বিরাজ করছে। দেখুন এটা যদিও এখনও সম্পূর্ণ ওঠেনি, কিন্তু একটা সময় গিয়ে এটা অনেক বেশি ধন উপার্জনের পক্ষে এনার সহায়ক হয়ে দাঁড়াবে বলে আমি মনে করছি। দেখুন এই শনির স্থানটা মোটামুটি ফ্ল্যাট বলা যায়, একটু নিচস্থ আছে, তবুও একটা ধার্মিক ভাবনা মনের ভিতরে পোষণ করবে এবং উন্নতিতে অল্প কিছু বাধা এনাকে হয়তো অগ্রসর না হতে দিতে পারে, তবুও নিজের চেষ্টায় নিয়ে অগ্রসর হতে থাকবেন। রবির স্থান অনেক বেশি সুন্দর। রবির স্থানে এক্ষেত্রে একটা স্টার চিহ্ন টাইপের আমি দেখতে পাচ্ছি। রবির ক্ষেত্রে যাদের স্টার চিহ্ন থাকে তারা কিন্তু অনেক বেশি ধন কামাতে সামর্থ্য হয় একটা সময় গিয়ে।
প্লাস অনেক বেশি মান সম্মান পদ প্রতিষ্ঠাও পেয়ে থাকে। বুধের ক্ষেত্রটা পুরোটাই অ্যাবনর্মাল। এই অঞ্চলটা উচ্চস্থ, নাম প্রেম পাওয়ার একটা ইচ্ছা, একটা চাহিদা কিন্তু সবসময় থাকবে। প্লাস যেহেতু নিচস্থ, সেহেতু বলতে পারে যে নিজের কথা গুছিয়ে সবাইকে বলতে পারবে না। বুধ যেহেতু বুদ্ধির প্রতীক, নিজস্ব বুদ্ধি প্রয়োগ করে সবসময় ইনি কাজ করতে পারবেন না। বুধ যাদের নিচস্থ হয় তাদের পড়াশোনার ক্ষেত্রেও মাঝে মাঝে খুব বিঘ্ন ঘটে থাকে এবং পড়াশোনার ক্ষেত্রে অনেকটা চঞ্চল মানসিকতার পরিচয় এনাদের দেখা যায়। যাই হোক, আরেকটা জিনিস যেটা হয়ে থাকে সেটা হলো ধীরে ধীরে গরিবত্বের দিকে নিয়ে যায়। বুধের প্রতিকার নেওয়া খুবই আবশ্যক, জরুরি বলে আমি মনে করছি। যে এক্ষেত্রে দুটো রেখা, কিছু কিছু খাড়া রেখা, এই রেখা যাদের হাতে উপস্থিত হয় তারা কিন্তু অনেক বেশি ভাষার জানকারী হয়ে থাকে এবং কথার দ্বারা অন্যকে প্রভাবিত করার ক্ষমতা কিন্তু এনাদের ভিতরে থেকে থাকবে। ভেতরে মঙ্গল অনেকটা সুস্থ নয়, সেহেতু মানসিক ভারসাম্য অনেকটা নিচস্থ থাকবে, অর্থাৎ সবসময় একটা দুশ্চিন্তাযুক্ত মনোভাব থাকবে এবং শরীর সবসময় ভালো সাথ দেবে না। যেহেতু এই অঞ্চলটা নিচস্থ প্লাস এখানটাও নিচস্থ, সেহেতু শরীর সবসময়ের জন্য সঠিক রূপে নিজের সাথ দেবে না। কিছু কিছু ক্ষেত্রে কিছু রোগে ইনি জড়িয়ে পড়তে পারেন। বাইরের মঙ্গল মোটামুটি সচ্ছল বলা যায়, যার সাথে কথা বলবেন যে এই ব্যক্তি কমফোর্টেবল ফিল করবেন। এক্ষেত্রে চন্দ্রের ক্ষেত্রে একটা ক্রস চিহ্ন, চন্দ্রের ক্ষেত্রে ক্রস চিহ্ন বেশিরভাগ ক্ষেত্রে মাথা ব্যথার সূচনা করে, আর যেটা হয়ে থাকে অনেক বেশি দুশ্চিন্তার কারক হয়ে দাঁড়ায় চন্দ্র স্থান যেহেতু অনেক বেশি স্বাবলম্বী নয়, অনেকটা সুস্থ নয়, সেহেতু আমি বলবো যে মায়ের শরীর খারাপ এবং ছোটোখাটো বিষয় নিয়ে অনেক বেশি দুশ্চিন্তায় এনাকে প্রভাবিত করতে পারে। শুক্রের স্থান অনেক বেশি সুন্দর, শুক্রের স্থান যাদের অনেক বেশি সুন্দর থাকে, ভালো খাওয়া, ভালো পড়া, ভালো থাকা এবং কমফোর্টেবল লাইফের দিকে এনারা বেশি ঝুঁকে থাকেন। হৃদয়রেখার ক্ষেত্রে অনেক বেশি কাটাকাটি নেই, হৃদয়রেখা সম্পূর্ণ সুস্থ আছে এবং সুন্দরভাবে উপস্থিত আছে। যেহেতু এখানে একটা বিষ্ণু সিম্বল আছে, সেহেতু আমি বলবো যে স্থানে কাজ করুন না কেন সেই স্থানে সবসময়ের জন্য কাজে লেগে থাকাটা এনার ক্ষেত্রে ঠিক হবে, অর্থাৎ স্থান চেঞ্জ না করে সেই স্থানেই কাজ করাটা এনার ক্ষেত্রে বেটার হবে বলে আমি মনে করছি। শিরোরেখাটা অতীব সুন্দর, দুটো ডাল, দুটো শাখা রেখা, এরকম রেখা যাদের থেকে থাকে তাদের স্মরণ শক্তি অনেকটা বেশি হয়ে থাকে, তাদের স্মৃতি বা মেধা শক্তি অনেক বেশি এবং মেধা শক্তির দ্বারা এরা জীবনে উন্নতি করতে পারে। যেহেতু মঙ্গলের থেকে শুরু হয়েছে সেহেতু আমি বলবো অনেক বেশি প্ল্যানিং করে ফেলবে, কিন্তু সব প্ল্যান সবসময় সাকসেস বা কার্যকরী হবে না। এক্ষেত্রে একটা রেখা মঙ্গলের থেকে শনি পর্বতের দিকে গেছে, এই রেখাটা এনার ক্ষেত্রে অনেক বেশি প্রভাবী হয়ে থাকে এনার জীবনে, অর্থাৎ খালি সময় যখন ইনি বসে থাকবেন তখন এনার মাথায় এই চিন্তা ভাবনা চলতে থাকবে যে আমার হয়তো এই কাজটা করতে ভালো হতো, এটা করলে ভালো হতো, অর্থাৎ ফ্রি টাইম নষ্ট করার দিকে এই রেখাটা বিপক্ষ বা পক্ষপাতী হয়ে দাঁড়াবে। সবসময় কোনো না কোনো কিছু করা এনার ক্ষেত্রে ঠিক হবে বলে আমি মনে করছি। যাই হোক, এক্ষেত্রে এটা আয়ু রেখার সাপোর্টিং রেখাও বলতে পারি অথবা লাইফ লাইনও বলতে পারি। এখানে লাইফ লাইন বলাটাই ঠিক হবে। লাইফ লাইন পুরো শনি ক্ষেত্রের দিকে গেছে, খুব কম বয়সের থেকেও ইনকাম চালু হওয়া উচিত ছিল এনার ক্ষেত্রে, কিন্তু কেন হয়নি সেটা আমি দেখাচ্ছি। যাই হোক, কম বেশি পয়সার ঝামেলাটার থেকে এনে অনেক সময় মুক্ত থাকবেন। একটা জিনিস দেখুন, এই যে আয়ুরেখাটা সম্পূর্ণ সুস্থ নয়, অনেক বেশি কাটাকাটি, এত যাদের কাটাকাটি থেকে থাকে তারা অনেক বেশি প্রেশান, অনেক বেশি সমস্যার মধ্যে দিয়ে তাদের জীবনে এক পা আগে বাড়াতে গেলে দুবার চিন্তা ভাবনা করতে হয়, কিন্তু যেহেতু সাপোর্টিং রেখা সাথে আছে সেহেতু ইনি অনেকটা সাপোর্ট পেয়ে যাচ্ছেন আয়ুরেখার উপরে। অনেক বেশি কাছাকাছি প্রায় 30 বছর বয়স পর্যন্ত এনাকে অনেক স্ট্রাগল করতে হতে পারে, অনেক 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 বেশি, কিন্তু সাপোর্টিং রেখার জন্য 30-এর পরের থেকে মোটামুটি জীবনটা ভালো চলবে। প্রায় আমি এখানে বলবো প্রায় 27-এর কাছাকাছি বিয়ে, 27-এর কাছাকাছি বিয়ে, হ্যাঁ 27-এর কাছাকাছি বিয়ে, এবং সেটা অ্যারেঞ্জ ম্যারেজই হবে। লাভ ম্যারেজের কোনো চিহ্ন এখানে আমি দেখতে পাচ্ছি না। সরকারি চাকরির সুবিধা এখানে আছে, কারণ জ্যোতিরেখা যাদের এত ভালো হয়, প্লাস রবির আঙুল অনেকটা সুস্থ এবং সুন্দর, প্লাস এক্ষেত্রে জব চিহ্ন আছে। যাদের এরকম চিহ্ন থাকে তারা অনেক বেশি গভর্নমেন্ট জব অবশ্যই করে থাকে কম বেশি। প্লাস এখানে ব্যবসায়িক রেখা অনেকগুলো আছে, সেহেতু ইনি ইচ্ছা করলে ব্যবসায়ে পদার্পণ করতে পারবেন। রাহু রেখাটা রাহুর স্থান মোটামুটি ঠিক আছে, কিন্তু কেতুর স্থানও মোটামুটি ঠিক আছে, সেহেতু জীবনে অনেক বেশি বাধাগ্রস্ত হয়ে দাঁড়ালেও সেটার প্রতিকূল বা ঢাল হওয়ার ক্ষমতা কিন্তু এনার ভিতরে থেকে থাকবে। হাই পটেনশিয়াল এনার্জিটা সবসময়ের জন্য বিরাজ করবে এনার ভেতরে। যাই হোক, এক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে
মণিবন্ধ রেখাটা আছে, মণিবন্ধ রেখা যে স্বাস্থ্য রেখাটা, এটা কিন্তু খুবই সুন্দর, এটা স্বাস্থ্য রেখার পরিপূরক। সেহেতু আমি বলতে পারি শরীর যত খারাপ হোক না কেন, নিজের মাইন্ডে, নিজের মনের তেজে ইনি আবার বারবার জেগে উঠবেন। এক্ষেত্রেও একই, দাম্পত্য সুখ বা দাম্পত্য শান্তি কিন্তু এনার জীবনে বরাবর বজায় থাকবে। যাই হোক, আশা করছি আপনার সব কোশ্চেনের অ্যান্সার পেয়ে গেছেন। সাথে থাকার জন্য ধন্যবাদ।